Guys, we are here, Baleshwar, sorry, Balasore, Balasore. তপস্যা করার পর আজকে আমরা ফাইনালি আমাদের দিদিকে পেয়েছি। গেলে টোটালি মরা বাট একটু একটু জ্যান্ত আছে। এই দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। গত ব্লগে তোমরা দেখেছিলে যে বন্দে ভারত থেকে যখন আসছিলাম বা কিভাবে এলাম আমরা, আর বন্দে ভারতে কি কি ফেসিলিটি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বিশেষ করে যারা প্রথমবারে হয়তো বন্দে ভারতে উঠবে তাদের জন্য অনেক ইউজফুল হবে জিনিসটা, আর যারা এক্সপিরিয়েন্স আছে যাদের তাদের তো কোনো ব্যাপারই না। যাই হোক, আমি চলে এসে এই মুহূর্তে বালাসোরে আছি। আমি একা নেই, আমার সাথে পুরো টিম আছে, দেখতে পাচ্ছ সবাই এখন যাচ্ছে, বাইরে গাড়ি ওয়েট করছে, তো তার জন্য দাঁড়িয়ে আছে, সেখানে যাচ্ছি আমরা রিসিভ করতে। এই যে গাইস, আমরা চলে এসেছি দমদম থেকে নিউ টাউনের অটো নয়, এটা হচ্ছে উড়িষ্যায়। আমরা চলে এসেছি উড়িষ্যা বালাসোর স্টেশন থেকে ডাইরেক্ট যাচ্ছি কোথায় যাচ্ছি, বাগদায় ত্রিপেলা রিসর্টে। এই উদ্দেশ্যে যাচ্ছি আমরা। এই যে সবাই, সবার মাথা দেখতে পাচ্ছ, আমার মাথা, আমরাও আছি, আমিও আছি। বেশি লাফালে মাথায় আবার আমারই মাথা হয়ে যাবে, মাথার উপর মাথা। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই যে আমাদের দিদি, লিডার দিদি, ঠিক আছে? এই দিদি হলো আমার আসল কন্টেন্ট, আমার কিন্তু ঘুরতে আসা কন্টেন্ট নয়। এই দিদির সঙ্গে তোমাদের পরিচয় করাবো বলে এটাই আমি চেয়েছিলাম। যুগ যুগ তপস্যা করার পর আজকে আমরা ফাইনালি আমাদের দিদিকে পেয়েছি। এই দিদি সেই দিদি নয়, 14 তলার দিদি নয়, মানে এই দিদিও কিন্তু 3 তলায় থাকে। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যখনই কোনো প্রবলেম হয় তখনই দিদিকে বলো। আমার ফোনে চার্জ শেষ, দিদিকে বলো। মানে কেউ একটা ধরুন গার্লফ্রেন্ড পাচ্ছে না, দিদিকে বলো। সব সমস্যার একটাই সমাধান, দিদিকে বলো। আর এই হলো সেই দিদি, তোমরা দেখতে পাচ্ছ গাইস। আপাতত এই অবধি রইলো। তো গাইস, আমাদের এখানে যা দেখছি কলকাতার তুলনায় একটু রোদ্দুরটা বেশি। তোমরা যারা আসবে অবশ্যই সানস্ক্রিন নিয়ে আসবে, পারলে বেশি করে নিয়ে আসবে, ঠিক আছে? যা দেখছি মনে হচ্ছে ট্যানের হাত থেকে রেহাই পাওয়া যাবে না, ঠিক আছে? বাইরে অবস্থা দেখো গাইস, কি রোদ্দুর, পুরো ঝলসে যাচ্ছে, মনে হচ্ছে ওপর থেকে 10 কোটি কানা হ্যালোজিন মেরেছে, তাকানো যাচ্ছে না, এরকম অবস্থা। দেখো কি বলবো আর। যাই হোক, তো তার মাঝেও কিছু সিনেমাটিক শট তোমাদের সঙ্গে শেয়ার করছি। গেট, মেন গেট, ওখান থেকে এলাম এই ইন্টার্নশন নেমে যাওয়ার জন্য। এই যে দেখো কটেজগুলো দেখছো পরপর, খুব সুন্দর। এই যে আমি নামছি, খুব ভালো। এইটা ছোট ছোট আম পড়ে আছে, এইটা ছোট ছোট আম পড়ে আছে। আর এখানে দেখো এই কটেজগুলো দেখো, খুব সুন্দর সুন্দর, দেখো বড় বড়, দেখতে পাচ্ছ। পরপর আবার নাম্বারও আছে, নাম্বারিং করা আছে কটেজে। তো গাইস, আপাতত চলো আমরা রুমটা চেকিং করি, দেখুন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আসতে না আসতেই বড় একটা ডাব দিয়ে দিয়েছে। এটা হচ্ছে এখানকার ওয়েলকাম ড্রিঙ্ক। গাইস, উই আর হিয়ার বালেশ্বর, সরি বালাসোর, বালাসোর। মিস্টেক। তো গাইস, এই রিসোর্ট থেকে বেরোলাম ডাইরেক্ট, বেরিয়ে পাশেই হচ্ছে রাস্তা। এই যে দেখতে পাচ্ছ দুদিকে জাল, এই যে জাল আর মাঝখান দিয়ে রাস্তা। জালটা কিন্তু মাকড়সার জাল নয়। যাই হোক, এনিওয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি সামনে বোনেরও কিছু সিনেম্যাটিক ভিডিও দেখিয়ে দিচ্ছি। বোন মানে সিস্টার নয়। এনিওয়ে, তো এখানে একটা গ্রামের ভাই পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে। চারিদিকে জঙ্গল, আর মাঝখানে মঙ্গল, আর আমরা যাচ্ছি অমঙ্গল। আর সামনে হচ্ছে সমুদ্র। ওয়া লাগতেছে, চারিদিকে ওয়া লাগতেছে। একটু চোখ মারছে সমুদ্র, তাদের মনে হচ্ছে দূর থেকে। তারা তোমাদেরকে দেখাই গাইছে একবার। দুদিকে জঙ্গল, মাঝখানে মঙ্গল, আর আমরা অমঙ্গল। যাই হোক, সামনে আমাদের বাবা যাচ্ছে, রাস্তা দেখে নিয়ে যাচ্ছে, সামনে সবাই যাচ্ছে। চারিদিকে জঙ্গল। আর চলো, ওই যে দূরে দেখো একটু উকি মারছে তোমাদেরকে। আর কিছুক্ষণের মধ্যে, জাস্ট কিছুক্ষণের অপেক্ষা,
এও আমাদের সাথে যাচ্ছে। গাইস আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমরা সরাসরি মুখোমুখি হতে চলেছি এই বিশিষ্ট আকর্ষণ, যার জন্য এখানে আসা, ভিটামিন সি। ভিটামিন সি। তো তোমরাও দেখতে থাকো, তো লেটস গো। যাচ্ছে তো গাইস এই যে ব্রো যাচ্ছে আমাদের সঙ্গে, দেখতেই পাচ্ছ আমাদের পাহারা দিতে দিতে। পাহারা দিতে দিতে। ও রাস্তা দেখাতে দেখাতে। আচ্ছা রাস্তা দেখাচ্ছে, ওই যে সামনে আরো কয়েকজন আছে, ওর আরো অনেক বন্ধু বান্ধব রয়েছে। বন্ধু বান্ধব রয়েছে। ওই যে এরা মনে হয় জঙ্গলে হাইড এন্ড সিক খেলছে। আর ঠিক আছে, সেটা বড় কথা না, খেলুক। এটা কি নেড়া পড়া হবে নাকি গাইস, সেটা বুঝতে পারছি না। যাই হোক, এই দেখো ডেকে দিয়েছে, যাও কেমন ধপ্পা দিয়ে দিয়েছে ওদেরকে। এই যা যা যা, আমার প্রথম থেকে শুরু কর। ধাপ্পা দিয়ে দিয়েছে যে আবার নতুন করে শুরু কর। গাইস আমরা এখন আফ্রিকা জঙ্গলে এসেছি, দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো আফ্রিকা আফ্রিকা লাগতাছে। এটা কি সত্যি আফ্রিকা? আফ্রিকা লাগছে। হ্যাঁ ওয়াও লাগতেছে। ওয়াও লাগতাছে। আমরা সবাই আছি আফ্রিকায়, আইছি দক্ষিণ আফ্রিকায়, দক্ষিণ সমুদ্রের পাশে। এটা হচ্ছে অ্যামাজনের নদী। আর কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে, নদীর সঙ্গে মিট আপ করাচ্ছি। অ্যামাজন নদী, দক্ষিণ আফ্রিকা অ্যামাজন নদী। তো গাইস চলে এসেছি আমি, এই যে সমুদ্র, আমার পেছনে সমুদ্র, যার কোনো সীমানা নেই, সীমানা ছাড়িয়ে। আর আমার এইদিকে দেখো এক সাইডে হচ্ছে ঝাউ গাছ, দারুণ পুরো একদম লম্বা করে লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে। এটা যতটা লাইন মেনটেন করে তৈরি হয়েছে না, ততটা আমরা মানুষরাও লাইন মেনটেনটা করি না, সবারই তালা লেগে থাকে। যাই হোক এনিওয়ে, আর দেখতেই পাচ্ছ এই যে পেছনে অসীম সমুদ্র। আমি চলে এসেছি সমুদ্রের পাড়ে, আর এখানে দেখো প্রচুর ঝিনুক পড়ে আছে। ঝিনুক ঝিনুক গাইস, প্রচুর ঝিনুক দেখো, খুব সুন্দর সুন্দর ঝিনুক পড়ে আছে। আর এখানে ঝিনুক পোড়াচ্ছে আবার। এরা ভাবছে বোধহয় যদি এক একটা খুলে যদি মুক্ত পাওয়া যায়, ওই জন্য সব ঝিনুকের সন্ধানে বেরিয়ে পড়েছে এখন এরা, যদি মুক্ত পাওয়া যায়। আর মুক্ত পেলেই হাতে আংটি পরে নেবে আর কি। যাই হোক, তো সব এখন ব্যস্ত। গাইস একটুখানি রোদের তাপ আছে, বাট অতটাও সমস্যা হচ্ছে না, কারণ হাওয়া দিচ্ছে তো বালি এরিয়া। আর দাঁড়াও গাইস, আমি প্যান্টটা গুটিয়ে নি, তাহলে একটুখানি জলে নামি। দেখো পুরো ফাঁকা, একদম নির্জন, পুরো একদম ফাঁকা। ওটা বাদ দাও, ওটা লোকাল এখানকার গাইড। যাই হোক গাইস, আমরা চলে এসেছি। কত বড় পুকুর দেখো আমাদের পেছনে, কত বড় পুকুর দেখতে পাচ্ছ, এত বড় পুকুর আর কি বলবো। হ্যাঁ খুব সুন্দর লাগে, ওয়াও লাগতাছে চারিদিকে, ওয়াও লাগতাছে, খুব সুন্দর মনে হচ্ছে বাড়িতে আজকে বন্যা হয়েছে, পাড়ায় বন্যা হয়েছে, পাড়ায় বন্যা হলে এরকম একটা ফিলিংস আছে। ওই যে প্যান্টের মধ্যে, এই যে হ্যাঁ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। চলো তোমাদেরকে কিছু সিনেম্যাটিক শটটা দেখাবো করে তা দেখাচ্ছি না। গাইস সমুদ্র দেখলে একটা মোটিভ পাওয়া যায়, কেন বলছি তারও একটা কারণ আছে খুব সুন্দর। যেটা হচ্ছে সমুদ্রের ঢেউ অনেকটা জীবনে শিক্ষা দেওয়ার মতো। তার কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সমুদ্রের ঢেউ দেখো, এলো চলে গেল, আবার পুনরায় এলো আবার চলে গেল। অর্থাৎ এখান থেকে আমরা একটা শিক্ষা পাই, এটা হচ্ছে যে অর্থাৎ এখানে সমুদ্র কিন্তু কখনো হার মানছে না। প্রতিবার, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড চেষ্টা করে যাচ্ছে পারে আসা, আবার ফিরে যাচ্ছে, আবার আসছে, আবার চলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক তেমনি আমরা জীবনে যদি কখনো ব্যর্থ হয়ে থাকি, আবার চেষ্টা করা উচিত, ঘুরে দাঁড়ানো উচিত, উঠে দাঁড়ানো উচিত মনের ধৈর্য সাহস নিয়ে। কারণ আমরা হেরে গেলাম তো কি হয়েছে, আমরা হয়তো এমনও হতে পারে যে আবার ফিরে আসতে পারি। আবার ফিরে আসা উচিত নিজেদেরকে, আবার তৈরি করা উচিত নিজেদের, যেখানে আমরা ফেলিয়ার হয়েছি সেখান থেকে কিছু শিক্ষা নিয়ে আবার নিজেদেরকে তৈরি করা, প্রস্তুত করা উচিত, আবার ফিরে আসা উচিত। তো গাইস এখন সমুদ্রকে একটুখানি এই মুহূর্তে একটু বাই বাই করে দিই, তখন আমরা একটু রিসর্টে যাই, ওখানে ফ্রেশ হই, যেহেতু এতটা জার্নি করে এসেছি। তো আগে ব্লগে দেখতেই পেলে যে আমরা বন্দে ভারতে করে এলাম, ওই জন্যই আর কি। তো এখন আমরা একটু রিসর্টে যাই, একটু ফ্রেশ হই, একটু খাওয়া দাওয়া করি, তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা যে রিসর্টটায় আছি কি মেনু আছে আজকে লাঞ্চে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন যাওয়া যাক।
তারপর কথা হচ্ছে, আবার চেষ্টা করবো বিকেল বেলার দিকে আবার আসা। গাইস দেখো কত ঝিনুক পড়ে আছে গাইস, দেখো একবার পুরো সৈকতটা পুরো একদম সাদা হয়ে গেছে, এত ঝিনুক। গাইস দেখতে পাচ্ছি এখানে সারি সারি ঝিনুক পড়ে আছে প্রচুর, অনেকে আছে দিদিও এখান থেকে নিয়ে যাচ্ছে, কিছু কালেক্ট করছে, কালেকশন হবি না হবি তো অবশ্যই, প্লাস দিদিও কিছু হাতের কাজ খুব সুন্দর করে। ও আচ্ছা, দিদিও ক্রাফটের কাজ করে গাইস, দিদিও ক্রাফটের কাজ করে। তোমার ইউটিউব চ্যানেল আছে? ইউটিউব চ্যানেলে আচ্ছা। পেজের লিংকটা আমি দিয়ে দেব। আচ্ছা ফেসবুক আছে, ফেসবুকে পেজের লিংক আছে তোমাদের, সেটা শেয়ার করে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, তোমরা পেয়ে যাবে বা ফার্স্ট কমেন্টেও পেয়ে যেতে পারো। এই যে ক্রাফটের কাজের জন্য এখানে কালেক্ট করছে ঝিনুক। আর একটা জিনিস দেখো গাইস, এই বিচে এখানে দাদা দিদিরা প্রি ওয়েডিং শুট করছে, যাই হোক। আর এখানে কয়েকজন আছে, বাকি পুরো বিচটা ফাঁকা, আর কয়েকজন ছাড়া বাকি পুরো বিচটা ফাঁকা, বাকি পুরো বিচটা পুরো ফাঁকা। আর একটা জিনিস দেখো গাইস, তোমাদেরকে দেখাই, এই মুহূর্তে ভাটা চলছে, মানে জল কমে যায়। আর এখানে আমি দেখছি একটা জিনিস কমে গেছে, তো ভালো কথা, এত কমেছে ওই যে ওখানে একজন যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ গাইস কত দূর চলে গেছে, মানে তবুও ওর এক হাঁটু জল, পুরো একদম এক হাঁটু মাত্র জল, দেখো গাইস কোথায় চলে গেছে। তো গাইস আরেকটা ব্যাপার, এই দেখো সমুদ্র থেকে একটা গিফট পেলাম, এখন গেলে টোটালি মরা বাট একটু একটু জ্যান্ত আছে, এই দেখো। তো বন্ধুরা তারপর আমরা খেতে চলে এসেছিলাম, দেখো এখানে আছে গরম ডাল, সাথে স্যালাড আছে আর আলু ভাজা আছে। খুব খিদে পেয়ে গেছিল গাইস, ওই জন্য খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। আর রান্না যথেষ্ট ভালো হয়েছে। আর এরপরে এসছে আলু দিয়ে পটলের তরকারি, আর হচ্ছে এখানে পমফ্লেট দিয়ে মাছের ঝাল, এবং এবং সাথে আছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা ছিল অসাধারণ, খুব সুন্দর খেতে ছিল। আর সাথে শেষ পাতা ছিল চাটনি অ্যান্ড পাঁপড়। তো গাইস আজকের মতো জমিয়ে খাওয়া দাওয়া হলো, খুব সুন্দর লাগলো। তো তোমরাও চাইলে আসতে পারো, আমরা যে ক্যাম্পে আছি সেই ডিটেলস দিয়ে দেবো। আর গাইস সমুদ্রটাকে দেখো, অসাধারণ লাগছিল, এত সুন্দর একটা ক্যাম্প বিচ, খুব সুন্দর লাগছিল। আর এখানে ব্লগটা শেষ করছি, যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অলসো আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ব্লগে। টাটা।